হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আরেকটা রেসিপি শেয়ার করছি যেটা খুবই হেলদি। কুইনোয়া। কুইনোয়া হচ্ছে এক ধরনের সিড যেটা ভাতের পরিবর্তে ভাতের অল্টারনেট হিসেবে আমরা খেতে পারি। যাদের খুব বেশি ভাত খেতে ইচ্ছে করে কিন্তু ভাত খেতে চাচ্ছেন না, গ্রেইনটা নিতে চাচ্ছেন না, তারা এটা অল্টারনেট হিসেবে ইউজ করতে পারেন। আপনার ভাতের ক্রেভিংটা মেটানোর জন্য। আমি ভাত খুব পছন্দ করি, খুব দুপুরবেলা ভাত খেতে ইচ্ছে করছে মজা করে। বাট আমি খেতে চাচ্ছি না আপাতত। আমি স্টার্ট করছি ভাত না খাওয়ার চ্যালেঞ্জে। তো আমি আজকে কুইনোয়া দিয়ে একটা ফ্রাইড রাইস রান্না করব। সেম রেগুলার ফ্রাইড রাইসের যে রেসিপি, নুডলস রান্না করে যে রেসিপি, সেম রেসিপিটা। তো আমি কুইনোয়াকে 1 কাপের পরিমাণ কুইনোয়ার সাথে আমি 1.5 কাপের বেশি পরিমাণ পানি দিয়েছি। আর এই পানিটা আমি কুইনোয়ার সাথেই শুকিয়ে ফেলবো। তো কুইনোয়াটা হচ্ছে যে একটু স্লাইটলি তিতা লাগে মুখের মধ্যে। আমার কাছে লাগে, জানি না সবার কাছে লাগে কিনা, আমার কাছে একটু তেতো লাগে। তো আমি যাদের ওই তেতোটা যারা সহ্য করতে পারবে না বা খেতে পারবে না, ওরা পানিটা ফেলে দিতে পারেন। বাট পানিটা ফেলে দিলে যে এই খাবারটা যে প্রচুর ফাইবার আর প্রোটিন সমৃদ্ধ, তো আমি ওটার পুষ্টিটা নষ্ট করতে চাচ্ছি না। আমি এটার সাথে এটা সিদ্ধ করব, আর সাথে আমি কিছু স্টিং বিন, যেটা গ্রিন বিন যেটা, ওটা দিচ্ছি যাতে একসাথে আমার 2 বেলার খাবার হয়ে যায়। আমি অনেকগুলো ভেজিটেবলও দিচ্ছি সাথে। আর কুইনোয়াটাও ভেজিটেবলের মতো। কুইনোয়াটা যখন আমি সিদ্ধ করার পর আপনাদেরকে দেখাবো, এটা ছোট্ট ছোট্ট শস্য দানার মতো, কিন্তু এটা কোনো শস্যের মধ্যে পড়ে না। গম, চাল, ডাল, ভুট্টা এগুলো কিছুর মধ্যেই পড়ে না। এটা কোনো স্টার্চ না বা গ্রেইন না। তো এটার মধ্যে আপনারা দেখতে পারবেন যে ছোট ছোট ডালের মতো, ডালের মধ্যে মনে হচ্ছে যে কিছু গাছ গজাইছে এরকম। তো এটার সাথে আমি প্রচুর ঝাল দিচ্ছি, কারণ আমরা সবাই যারা আমরা ভাত ভেজে খাই আর কি, অনেক সময় বাসায় তরকারি রান্না হচ্ছে, আমাদের ওই তরকারিগুলো পছন্দ হয় না। তো এরকম মেমোরি আমাদের সবার আছে। আমরা ভাতকে একটা ডিম দিয়ে ভাজি করে খাই ফেলি, আর ওখানে আমরা প্রচুর ঝাল দিই। আমার মতো এরকম অনেক মানুষের এটা মেমোরি আছে যারা স্টুডেন্ট লাইফে এরকম কাজটা করেছেন। তো আমি ওরকমই প্রচুর ঝাল দিচ্ছি, যাতে আমার যদি কুইনোয়াটা ভালো না লাগে, একটু তিতেও লাগে, আমার ঝালের কারণে এটা মজা লাগে। এরপর আমি পেঁয়াজ, গ্রিন পেপার, রেড পেপার দিয়েছি, আর একটা ডিম আছে এখানে, আমি ডিমটাও ইউজ করব। তো আমি একটা পেন ইউজ করলেই হতো। কুইনোয়াটা খুব কম সময় হয়ে যায়। ভাত যেরকম অনেকক্ষণ রান্না করতে হয়, কুইনোয়া এরকম লাগে না, 5 মিনিটের ভিতরে হয়ে যায়, 5 থেকে 7 মিনিট এরকম। তো আমি এটার মধ্যে সামান্য একটু অয়েল দিয়েছি। অয়েলটা না দিয়েও আপনারা এরকম ফ্রাই প্যানে সটো করে নিতে পারেন যারা অয়েল খেতে চান না। তো আমি অয়েলের মধ্যে করছি, কারণ আমি চাই যে আমার কাছে খাবারটা ইয়ামি লাগুক, হেলদি। আমি হেলদি খাবারের চেয়ে মজার খাবার পছন্দ করি। তো আমি সবজিগুলোকে একটু সটে করে সাথে এক সাইড করে একটা ডিম নিয়েছি, আর ডিমটাকে আমি একটু একটু করে ফ্রাই করে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। আর ওই সাইডে আমার কিন্তু কুইনোয়াটা হয়ে যাচ্ছে, এটা অলমোস্ট হয়ে গেছে মনে হয়। তো আপনারা যারা কুইনোয়া হাতের কাছে পাবেন না, আপনারা ফুলকপিকে গ্রাইন্ডারে একদম কুচি কুচি করে বা ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে এরকম জারে ভরে রেখে দিতে পারেন। তারপর সেম ওইটা দিয়ে কিন্তু ফুলকপির ওই রাইস দিয়ে কিন্তু আপনারা সেম রেসিপিগুলো যত ধরনের রাইসের রেসিপিগুলো আছে এগুলো করে আপনারা খেতে পারবেন যখন রাইসের খাওয়ার আপনাদের ক্রেভিং হবে। আমার খুব ক্রেভিং হচ্ছে। আর এটা হচ্ছে ম্যাগির মশলা। আমি ম্যাগির মশলাগুলো 2 প্যাকেট দিচ্ছি এখানে। আপনারা চাইলে যদি আরও একটু বেশি স্পাইসি চান আরও অ্যাড করতে পারেন। একটু অয়েল দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, আর এরপরে খাচ্ছি। খুবই মজার লাগছে। আল্লাহ হাফেজ।